আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। দেখো, আজ আমরা ক্লাস 6-এর গণিত আর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে আলোচনা করব। এর আগে যা যা ক্লাস হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশনে কিংবা প্লেলিস্টে পেয়ে যাবে। তোমাদের দরকার থাকলে তোমরা দেখতে পারো, অনেক কাজে আসবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। দেখো, আজকে আমরা কোষে দেখি 6-19 থেকে শুরু করব। 1 থেকে 18 হয়ে গেছে আগের দিন, ঠিক আছে। প্রথমে দেখে নেব, সরল করি। দেখো কি আছে, 1-5 যুক্ত 2-3 বিয়োগ 1-2। প্রথমে কি করতে হবে, 5, 2 আর 3 এই তিনটে হরের আমরা লসাগু করব। কত হবে লসাগু? লসাগু হবে 30, ঠিক আছে। আগে নিচেরটা করলাম। তারপরে দেখো, 30কে আমরা 5 দিয়ে ভাগ করব। কত হয়? 5, 6, 30। 6 হলো ভাগফল, 6-এর সঙ্গে 1 গুণ করে 6 হয়, সেটা লিখলাম। 30কে আমরা 3 দিয়ে ভাগ করব, 10 হয়। 3 10-এ 30। 10-এর সঙ্গে 2 গুণ করলাম, কত হয়? 20, সেটা লিখলাম। বিয়োগ চিহ্ন দিয়ে 30কে আমরা 2 দিয়ে ভাগ করব। 15 দুগুণে 30, 15 হলো ভাগফল, তাহলে 15-এর সঙ্গে 1 গুণ করে 15 হবে। এবার 6 আর 20 যোগ করে 26, 26 থেকে 15 বিয়োগ করলে 11 হচ্ছে। 11-30 অ্যান্সার। এভাবেই সমস্ত অঙ্কগুলো আমরা করব। তারপরে দেখো, ওই একই রকমভাবে 1-5, 1-2 বিয়োগ 2-15 বিয়োগ 1-6 কী করতে হবে? 2, 5, 15, 6 এদের লসাগু করতে হবে। দেখো লসাগুটা তো পাশে করে দেখানো আছে। এই লসাগু থেকে আমরা কি পেলাম? 30 পেলাম লসাগু। হরগুলোকে হর দিয়ে ভাগ করতে হবে। একই রকম নিয়ম, 30কে 5 দিয়ে ভাগ করলে 6, 6 1-কে 6, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, 15 1-কে 15, 30কে 15 দিয়ে ভাগ করলে 2, 2 দুগুণে 4। দেখো এখানে গন্ডগোল করে ফেলে অনেকে, সাবধানে করবে। 30কে আমরা 6 দিয়ে ভাগ করবো 5, 5 1-কে 5। এবার 6 15 যোগ করলাম 21, আর এই দুটো বিয়োগ আছে, দুটো বিয়োগকে একসঙ্গে যোগ করে দিলাম। তাহলে 5 আর 4 হচ্ছে 9, 21 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 12। এবার আমরা কাটাকুটি করলাম, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12 আর 6 5 30, 2-এর 5 হচ্ছে উত্তর। পরে দেখো, আস্তে আস্তে আমরা জটিল দিকে যাচ্ছি। এই যে পূর্ণটা রয়েছে, প্রথমে পূর্ণটা ভেঙে নিতে হবে। কীভাবে ভাঙবো? 5 9 45 আর 2 47, ঠিক আছে। তারপরে এই পূর্ণটা ভাঙবো, 12 দুগুণে 24, তার সঙ্গে 5 যোগ করলে 29, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে পূর্ণগুলোকে ভেঙে একটা ভগ্নাংশে পরিণত করতে হবে, সেটা অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে কি করব? এরপরে নিচের যে হরগুলো রয়েছে, হরগুলো নিয়ে লসাগু করব, ঠিক আছে। দেখো কি কি হর ছিল। হর ছিল এখানে 12, 9, 18 আর 12। সবকটা লসাগু করলাম। কত হলো লসাগু? লসাগু হলো 36। এরপর কী করতে হবে? হরের সঙ্গে হরটা ভাগ করে ভাগফলের সঙ্গে হরটা গুণ। 36কে 12 দিয়ে ভাগ করলে 3, 3 7 21, 36কে 9 দিয়ে ভাগ করলে 4, 47কে 4 দিয়ে গুণটা করে নেবো, 188 হবে। 36কে 18 দিয়ে ভাগ করবো, 18 দুগুণে 36, 2-এর সঙ্গে 11 গুণ করলে 22। 36কে 12 দিয়ে ভাগ এইমাত্র করেছিলাম, 3 হয়েছিল, 3-এর সঙ্গে 29 গুণটা করবো, 87। এটা সব করে যোগ করে নেবো। তারপর সেখান থেকে 87 বিয়োগ করবো, 144/36। এটাকে কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 4, ঠিক আছে। 36কে 4 দিয়ে গুণ করলে 144 হয়। এভাবেই আমরা এটা করলাম। পরেরটা কি আছে দেখো, 4 অঙ্কটা। এবার কিন্তু যোগের সঙ্গে গুণ আছে। আগে শুধু যোগ বিয়োগ ছিল, এবার গুণটা আছে। আমরা জানি কি, সরলের নিয়ম অনুসারে আগে গুণটা করতে হয়। প্রথম কথা হচ্ছে আমরা পূর্ণটা ভেঙে নেবো। 3 দুগুণে 6, 1-এ 7, 7-এর 2। এইখানে যে গুণটা আছে দেখো কীভাবে করতে হবে। 2 3-এ 6, তাহলে 3-এর সঙ্গে কাটলাম 6কে, উপরে হলো 1, নিচে হলো 2, 2-এর সঙ্গে 8 গুণ করলাম 16, উপরে 1 আর 7 ছিল, গুণ করলে 7। এবার 2 16 24, ঠিক আছে। এই তিনটে লসাগু করলাম। দেখো তিনটে লসাগু করা হচ্ছে 48। নিয়ম কি? 48কে 2 দিয়ে ভাগ করলাম, তাকে 7 দিয়ে গুণ করলাম। 48কে 2 দিয়ে ভাগ করলে 24, 24 সাথে হচ্ছে 168। 48কে 16 দিয়ে ভাগ করলাম, 16 3-এ 48, 3 7-এ 21। আর 48কে 24 দিয়ে ভাগ করলাম, 2 হয়েছে, 2-এর সঙ্গে 5 গুণ করলাম 10। এবার যোগ করে নেবো, যে সেখান থেকে আমরা 10 বিয়োগ করবো, 179/48। এটাকে পূর্ণ ভেঙে নিলে হচ্ছে 3 পূর্ণ 35 48। এগুলো আর কাটাকুটি করা যাচ্ছে না, এটাই হবে উত্তর। তারপর দেখো ভাগ আছে আর এর আছে। আমরা কি জানি? আমরা আগে এর কাজ করব, ঠিক আছে। দেখো
3 এর 8 ভাজিত এটা রেখে দিয়েছি 2 এর 3 গণিত 1 এর 9 এর কাজটাই করলাম। ঠিক আছে, প্রথমে এর কাজটাই করতে হবে, গুণ করে নিলাম, এর মানে গুণ, কিন্তু তবুও গুণ থাকলে এর কাজটাই করতে হয়। তাহলে 2 1 2 3 9 27, তারপরে এটার সঙ্গে গুণ করব, পরে এটার সঙ্গে গুণ করব, 2 1 2 27 আসলে গুণ করলে হচ্ছে 216। ঠিক আছে, 2 এর সঙ্গে কাটাকাটি করে নিয়েছি, এটা 8 হয়েছে, 8-এর সঙ্গে 27 গুণ করে 216 হয়েছে। এবার ভাগ আছে, আমরা কি শিখেছি ভাগ মানে উল্টে গুণ। 216-র সঙ্গে 1-এ 216 ভাগ ছিল, এটা গুণ করলে হচ্ছে 216/1, তাহলে 1 লিখতে হবে না, 8-এর সঙ্গে কাটাকুটি করলাম হলো 27, 27-এর সঙ্গে 3 গুণ করলাম হলো 81। দেখে নাও তোমরা, ভালো করে বুঝবে কীভাবে কাটাকুটিটা হয়েছে, কীভাবে উত্তরটা তৈরি করা হচ্ছে। পরবর্তী অঙ্ক দেখে নিই, এটাও সিম্পল, যোগ রয়েছে আর বিয়োগ রয়েছে, একই রকম অঙ্ক। আমরা প্রথমে পূর্ণটা ভাঙবো, 5 6 30 আর 2 32 হয়েছে, 3 3 9 1 10 হয়েছে, তারপরে 1 2 আর 7 10, 2 5 3 আর 10-এর লসাগু করবো, 30 হবে। এই একই রকমভাবে 30-কে 5 দিয়ে ভাগ করবো, 6 হবে, 6-কে 32 দিয়ে গুণ 192, 30-কে 3 দিয়ে ভাগ করবো, 10 হবে, 10 10 100, 30-কে 2 দিয়ে ভাগ করবো 15, 15 15, 30-কে 10 দিয়ে ভাগ করবো 3, এবার 3-এর সঙ্গে 7 গুণ 21, 3 7 21 হয়। এবার এগুলো যোগ করে দিয়ে সেখান থেকে বিয়োগ করবো, যে উত্তর আসবে সেটাকে আমরা পূর্ণ আকারে ভেঙে নেব। তারপরে দেখো এখানে বন্ধনী অঙ্ক দিয়েছে, বন্ধনী অঙ্কটা আমরা প্রথমে করতে হবে, প্রথম বন্ধনী এই যেটা আছে যোগ করব। কীভাবে যোগ করব? এই একই রকম নিয়মে 3 আর 6 এতে লসাগু করব, 6 হবে, 6-কে 6 দিয়ে ভাগ করলে 1, 5 1 5, 6-কে 3 দিয়ে ভাগ করলে 2, 2 2 4, 5 আর 4 যোগ করলে হয়ে যাবে 9। এবার দেখো এই ভাগটা আছে, ভাগ মানে উল্টে গুণ। ঠিক আছে, উল্টে গুণ করলে হয়ে যাচ্ছে এটা 33 72, আর সেখান থেকে 1 3 বিয়োগ করব, উত্তর চলে আসবে। পরেরটা দেখি আছে, ভাগ আছে বিয়োগ আছে, আগে ভাগের কাজটা করতে হবে, ভাগ মানে উল্টো গুণ, পূর্ণটা ভেঙে নেবো, 3 4 12 2 14, 14 3 গণিত 3 এর 2, দেখো 2 এর 3 ছিল, উল্টে গেলে 3 এর 2 হলো, 3 3 কেটে গেল, 7 2 14, 7 থেকে আমরা 3 এর 8 বিয়োগ করবো, 7 8 56, সেখান থেকে 3 বিয়োগ করলে 53, পূর্ণ ভেঙে নিলে 6 পূর্ণ 5 এর 8। এখানে দেখা একটা অঙ্ক আছে, একটু বড় অঙ্ক, ভালো করে বুঝবো। পূর্ণটা প্রথমে ভাঙতে হবে, সবকটা পূর্ণ ভেঙে নিলাম, সবকটা পূর্ণ ভেঙে প্রথমে ভাগ করব। এখানে যোগ আছে আর ভাগ আছে, প্রথমে কিন্তু ভাগ করতে হবে। দেখো 7 7 49 আর 15 2 30, এরপরে দেখো 30 আর 4 লসাগু করেছে 60, যেরকমভাবে ভাগটা করতে হয় সেরকমভাবে ভাগটা করব। যোগটা যেমনভাবে যোগটা করব, তারপরে ভাগটা করব, কারণ এটা প্রথম বন্ধনীর মধ্যে ছিল বলে এটাকে আগে করতে হলো। তারপর ভাগ করব, দিয়ে উত্তরে চলে আসবে। এরপরে আমরা দেখি আছে, একদম আমাদের রেখা বন্ধনী থেকে শুরু করতে হবে, মাথায় যে দাগ রয়েছে রেখা বন্ধনী বলা হয়। ঠিক আছে, এই কাজটা আগে করতে হবে। তাহলে 1 এর 3 আর 1 এর 6 এটা বিয়োগ করব, বিয়োগ করলে হচ্ছে 1 এর 6, আবার 1 এর 2 থেকে 1 এর 6 বিয়োগ করব, বিয়োগ করলে হচ্ছে 2 এর 6, 2 এর 6 মানে হচ্ছে 1 এর 3, এটাকে কাটাকুটি করে নিয়ে আমরা পরের দিকে এগিয়ে যাবো। 3 2 6, 6 2 12, 12 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 11 6, এটা ভাগ আছে, ভাগটা মানে উল্টে গুণ, 1 থেকে 1 এর 2, এখানে 11 6 ছিল, এখানে 6 এর 11 হয়ে গেল। ঠিক আছে, কাটাকুটি করবো, 3 2 6, 3 1 3, 3 এর 11, এখান থেকে বিয়োগ করবো, 11 1 11, 11 থেকে 3 বিয়োগ করলে 8 এর 11 হলো অ্যান্সার। তারপরে কি আছে দেখো, তারপর অঙ্কটা হচ্ছে আমাদের বন্ধনী নেই, কিন্তু পরপর পরপর করে যেতে হবে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে, ভালো করে জানবে। আগে ভাগটা কাজ করতে হয়, এই ভাগটা দেখো গুণ চিহ্ন হয়ে গেছে, এই ভাগটা দেখো গুণ চিহ্ন হয়ে গেছে। 4 এর 25 ছিল, এটা হয়ে গেছে 25 এর 4, এখানে 1 এর 8 ছিল, হয়ে গেছে 8 এর 1। এবার সব করে গুণ করে নেবো, কাটাকুটি যা করা যায় করলাম, করার পর দেখা যাচ্ছে এখানে থাকছে, দেখো 4 2 8, এখানে 2 থাকবে, 2 5 10, 5 5 25, উপরে 5 রইল, নিচে 3 রইল, তাহলে 3 2 6, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 1 এর 3 হলো অ্যান্সার। তারপরে আরও একটা দেখো রয়েছে, এখানে কিন্তু প্রথম বন্ধনীর কাজটা করতে হবে, 3 2 3 3 9, 2 11, 11 3, এরপরে দেখো 3 2 6 আর 11 যোগ করে 17 11 হয়েছে। তারপরে ভাগ আছে, ভাগ মানে উল্টে যাবে, 11 3টাকে উল্টে গিয়ে 3 17 3টাকে উল্টে গিয়ে 3 17 হবে। ঠিক আছে, কোনো কিছু কারেক্ট করে যাচ্ছে না, তাহলে 3 5 15, 4 7 68। এরপরে এখানে এর ছিল, কিছু চিহ্ন ছিল না, মানে গুণ করেছি। দেখো এখানেও কিন্তু 3 5 15 হচ্ছে, 5 5 7 35, 35 68। তারপরে দেখো এখানে কী আছে, এখানে 68 ওপরে যাবে, 35 নিচে থাকবে, 35 5 7 35 হলো, 5 2 10 হচ্ছে। এভাবে কাটাকুটি করে হচ্ছে আমাদের 51 5। ঠিক আছে, 51 5 মানে 10 পূর্ণ 1 এর 5,
নেক্সট অঙ্কের দিকে চলে যাই। দেখো এখানে প্রথম বন্ধনী, এটা প্রথম বন্ধনী, এটা তারপরে আছে। আগে আমরা কী করবো, পূর্ণগুলো ভেঙে নেবো। পূর্ণগুলো ভাঙলে এরকম হচ্ছে 13 × 14, 5 × 10 আর 3 13। আর এটা হচ্ছে কি 3 7 × 14 = 15, 3 × 10 30 = 31। পূর্ণগুলো ভাঙার পর আমরা এখানে গুণ আছে, গুণটা করলাম, এখানে গুণ আছে, গুণটা করলাম, তারপরে ভাগ আছে, ভাগটা উল্টে গিয়ে আমরা গুণ করব, উত্তর আসবে 6 × 5। 1 পূর্ণ 1 × 5 আমরা ভেঙে নিলাম। পরকে দেখো কোনাকুনি আড়াআড়ি আমরা 2 এর 3 দিয়ে গুণ করব বা ভাগ করব, এরকমভাবে আমরা করব। দেখো গুণটা করা হয়েছে, গুণ করার পর আমাদের যে ছবিটা আসছে সেটা হচ্ছে অনেকটা এরকম। ঠিক আছে, এটার সঙ্গে গুণ করে যেটা আসবে সেটা এখানে লিখতে হবে, এটার সঙ্গে গুণ করে যেটা আসবে সেখানে এখানে লিখতে হবে। এরকমভাবেই ছকটা আমাদের তৈরি হয়েছে। তোমরা দেখে নাও, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।